শীতকালে অনেক রকমের সবজি সাথে সাথে শাকও কিন্তু অনেক ধরনের পাওয়া যায়। মানে নাম কত বলবো, যেমন ধরো বেথর শাক আছে, এই মেথির শাক, পালং শাক, সর্ষে শাক, তারপরে ধরো মূলো শাক, তারপরে ছোলার শাক, মটর শাক, মানে শেষ নেই। বাজারে এত রকম শাক পাওয়া যায় শীতের সময় যে খুব ভালো লাগে খেতে সেগুলো। আজ আমি অবশ্য যে রেসিপিটা করছি এর জন্য আমি মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে আমি ওইভাবেই ছাড়িয়ে নিই, একটু শুধু পাতা আর ডগাগুলোকে বেছে নিই। এবার ওটাকে ভালো করে ধুয়ে একটু কুচিয়ে নেব। এদিকে মটরশুঁটিটাও লাগবে আমার আজকে রান্নায়, তাই একটু ছাড়িয়ে নিচ্ছি। একটু বেশি করেই আজকে আমি ছাড়াচ্ছি, যদিও এতটা আমার মটরশুঁটি আজকের রান্নায় লাগবে না। আগে যেমন মাকে দেখতাম এই শীতের সময় ওই পিঠে রোদে পিঠ লাগিয়ে বসে মা বসে প্রায় 2-3 কেজি মটরশুঁটি ছাড়িয়ে রাখতো, সাথে আমাদেরকেও নিত। তাই এটা সত্যি কথাই খুব কাজে দেয়। কিন্তু এই মটরশুঁটি এই একটা একটা করে রান্নার সময় ছাড়িয়ে রান্না করতে হলে সত্যি কথাই খুব অসুবিধা হয়। তা সেই জন্য আমিও তাই করি, যখনই একটু সময় হাতে পাই একটু মটরশুঁটি বেশি করে ছাড়িয়ে নিই। এবার চলো রান্নাটা আস্তে আস্তে শুরু করে ফেলি। এর জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। আর আজকের এই প্রিপারেশনটা ডিনার হিসাবে খুব ভালো যায়। সত্যি কথা, আমাদের যাদের রুটি খাই রাত্রে, রুটির সঙ্গে প্রতিদিন একটা ভাবতে লাগে কি দেওয়া যায়। তো সেই সবের চিন্তা করেই মনে হলো এই রেসিপিটা বেশ ভালো লাগবে তোমাদের। আর ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে একটু ফাটিয়ে দিলাম, আর একটু সাদা জিরে আর হিং ফোড়ন দিয়ে আদা রসুনটা একটু থেতো করে অ্যাড করে দিলাম। এই আদা রসুন নাড়ি ফোড়নের বেশ ভালো এগুলো গন্ধ বেরোলে একটু তার মধ্যে একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো মতো পেঁয়াজ নিয়েছি আমি, সেটাকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার একটু নুন অ্যাড করে দেবো, তাহলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা ভাজা হবে। এবং এই যে বাচ্চারা আজকের দিনের দেখবে একদম শাকসবজি কিছু খেতে চায় না, তাদের জন্য কিন্তু তাদেরকে এটা খাওয়ানোর একটা ভালো পন্থা বলতে পারো। এটা বেশ প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। আর আজকের এই রান্নায় আমি কাঁচা টমেটো ব্যবহার করব। এখন বাজারে প্রচুর কাঁচা টমেটো, সারা বছর তো কাঁচা টমেটো আর পাওয়া যায় না, সেই জন্য এই সময় যে কাঁচা টমেটো পাই আমি এটা দিয়ে অনেক রকমের রান্নায় ব্যবহার করি বা করি। ওই রান্নাটায় ভালো লাগে, কাঁচা টমেটোর বেশ একটা টকটক হালকা পাওয়া যায়, খেতে ভালো লাগে। এই 1.5খানা মতোই টমেটো ব্যবহার করব আজকের এই রান্নায়। আর হ্যাঁ, বলে নিই, ওই যে পেঁয়াজ ওগুলো ভাজার পর আদা রসুন আমি কিছু গুঁড়ো মশলা দিয়েছি, একদম স্বাভাবিক যেগুলো রোজ ব্যবহার করি আমরা সাধারণত। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে এতক্ষণ কষিয়ে নিলাম একটু ভাজা ভাজা, তারপরে টমেটোটা অ্যাড করে দিলাম এবং মটরশুঁটি খুব বেশি দিইনি, অল্প একটু 1 মুঠো মতো বলতে পারো দিলাম। দিয়ে আমি ডাল ইউজ করছি আজকেতে। এই ডালটা মুসুরির ডাল, আমি আধ ঘন্টা আগে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডাল কিন্তু দেখবে একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এটাতে আমার কিন্তু গলানো মতো সেদ্ধর দরকার নেই, জাস্ট সেদ্ধ এরকম হলেই খেতে বেশি ভালো লাগে আর কি। মুসুরির ডালটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু আবার সবের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এবার শাকটাকে অ্যাড করে দিলাম। ব্যাস, এবার শাকটা তো কিছুক্ষণ ভাজা করলেই একদম জল বেরিয়ে কমে যাবে। দেখতে মনে হয় শাক প্রথমে অনেকটা, কিন্তু রান্নার হয়ে আসলে দেখা যায় একদম একটু হয়ে যায়। রান্নাটা অলমোস্ট আমার হয়েই এসছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে অ্যাড করলাম, আর একটু আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। হয়ে গেছে, খুব অল্প সময়ের রান্না। আর এটা চাইলে এটা তোমরা নিরামিষও যদি কেউ নিরামিষ দিনে করতে চাও, নিরামিষভাবে করলে পেঁয়াজ আর রসুনটা খালি স্কিপ করে যাবে, তাহলেও খেতে খুব ভালো লাগে। এবং হ্যাঁ বলি, মুসুরির ডালের জায়গায় এখানে কিন্তু মুগ ডাল দিয়েও এটা করা যায়, খুব ভালো হয়। এবার চলো, ডিনারে সবাই বসে আছে, প্লেটটা সাজিয়ে ফেললাম, খেতে দিয়ে দিই। রুটি দিয়ে খাওয়ার এটা খুব ভালো একটা অপশান বলতে পারো। বানিও তোমরা,
জানিও আমাকে কেমন লাগলো।